নমস্কার, আমার ডিসকাউন্ট চলছে এক্সিবিশনের। এর আগের বারই বললাম, সবাই এসেছিলেন, এখনো অনেকে আসছেন। আসতে থাকুন, এভাবে উজ্জার সাথে থাকুন, উজ্জা এগিয়ে চলুক। আজকে আমি সেমি তসরের উপর স্টিচ, মেশিন স্টিচ, এগুলো অবশ্যই হাতে করা নয়, তাহলে অনেক দাম বেশি হতো। কিন্তু আমি যে শাড়িটা পরে আছি এটা আমি নিয়েছি উজ্জার থেকে। শাড়িগুলো পরে এত আরাম, কোনো কষ্ট নেই শাড়িগুলোতে। আর আমার একটু না খুঁতখুঁতে ব্যাপার আছে, আমি না খুব গায়ে লাগলে কুটকুট করলে পরতে পারি না। কাজে আমি যখন তুলি যে কোনো জিনিসই আমি নিজে দেখে নিয়ে নিই জিনিসটা। এটা হলো সেমি তসরের উপর স্টিচ। আমার এই শাড়িটা দেখতে পাচ্ছেন, এর ব্লাউজ পিস ছিল। অন্য শাড়ি দেখাবো যখন আমি দেখাবো কি ব্লাউজ পিস। আমি এটা আমার মতো করে বানিয়েছি, আপনারা ইচ্ছে হলে আপনাদের মতো করে বানাতে পারেন। এই যে শাড়িটা আমি দেখিয়ে নিলাম কেন আমার শাড়িটা আমি পরে, যে তাহলে আপনাদের ধারণা হবে অন্য শাড়িগুলোও কেমন লাগবে। এটা ঠিক আছে। নেক্সট, এটা চায়ের রং, দুধ চায়ের রং। এটাও আমি যেটা পরেছি সেটার মতোই, সেম। এই অবধি পার, তারপরে পুরো এই অংশটা কাজ। আপনারা শাড়িটা এইভাবে খুলেও পরতে পারেন, এই যে এভাবে খুলেও পরতে পারেন। খুব সুন্দর, মানে এত সুন্দর এই শাড়িগুলো। ডিসকাউন্ট, ভালো ডিসকাউন্ট আছে। আপনারা এলে দেখলে বুঝতে পারবেন। আঁচলটা সেমই, শুধু আঁচলের এখানে একটা কাজ করা আছে, বর্ডার, যে বর্ডারটা পুরো শাড়িটায় গেছে। আমি যে শাড়িটা পরে আছি সেটাতেও তাই, এই বর্ডারটা পুরো শাড়িটায় গেছে। আর বলছিলাম না ব্লাউজ পিস, এই যে সেম ব্লাউজ পিস, হাতায় কাজ থাকবে। আমি কাজ নিইনি, আমি আমার মতো করে বানিয়েছি। এই শাড়িটা ঠিক আছে। আজকে আমি এই সেমি তসরের উপর কাজগুলোই দেখাবো। আমি চাই আপনারাও পরে আমাকে রিভিউ দিন। এর ভীষণ ভালো, সত্যিই খুব ভালো। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। সেমি তসরের উপর মেশিন স্টিচ করা শাড়ি, একই। যে তিনটে আমি যেটা পরে আছি আর যে দুটো দেখালাম একই ডিজাইন, সেম। এবার যেটা দেখাবো সেটা একদম ডিফারেন্ট, এর কোয়ালিটিটা আরো ভালো। সবকটাই সেমি তসর। আমি এর আগে আঁচলটা দেখাই। এটা সিম্পল লুক, কিন্তু ভীষণ সুন্দর শাড়ি। আঁচলটা, এই যে শাড়িটা, এটা কিন্তু কাটওয়ার্ক, সরু পার কাটওয়ার্ক, আর ভেতরে প্রজাপতি। এগুলো বলি না, গরমকালের কোনো অনুষ্ঠানে বা অফিসের কোনো অনুষ্ঠানে, স্কুলের কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন। এটা ব্লাউজ পিস, অপূর্ব সুন্দর শাড়িটা, মানে সত্যি অপূর্ব শাড়িটা। যে কোনো বয়সে যে কেউ পরতে পারবেন। যারা সাদা অফ হোয়াইট পছন্দ করেন তারা নিতে পারেন। এই শাড়ি আমার একটা অফ হোয়াইট বেরিয়ে গেছে, একটা সাদা বেরিয়ে গেছে। উপর নিচে একই পার। আমি ভাবছিলাম হয়তো কোনোটা ছোট কোনোটা বড়। ভীষণ সুন্দর। এটা যদি ডিপ সবুজ ব্লাউজ দিয়ে পরা যায় বা ডিপ ভায়োলেট ব্লাউজ দিয়ে পরা যায়, অপূর্ব লাগবে, অপূর্ব লাগবে। এটা আমার খুব পছন্দের শাড়ি, আমারও এটার প্রতি নজর রইল। এর ব্লাউজ পিস তো আছেই, কিন্তু আমি বলবো
একদম ডিপ সবুজ যে ব্লাউজ কালারটা হয় বটল গ্রিন, ডিপ যেটা সেটা দিয়ে পরলে বা একদম ডিপ ভায়োলেট দিয়ে পরলে দারুণ লাগবে শাড়িটা। ম্যাজেন্টা তো ভালো লাগবেই, কিন্তু সবুজে বা ভায়োলেট দিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন, অপূর্ব লাগবে শাড়িটা। এলিগেন্ট লুক। এটা একটা সবুজের উপর আছে। আগে যেটা দেখালাম ওই চা পাতা রঙের, দুধ চা রঙের, সেটারই সবুজ। এটার ব্লাউজটা সবুজ আছে, কিন্তু আমি বলবো সাদা ব্লাউজ করে একটু সবুজ সুতোর কাজ করে পরতে। আমি আবার খুব ব্লাউজটা অন্যরকম পরতে ভালোবাসি। এই যে ব্লাউজ পিস দেখা যাচ্ছে তলায়, আঁচল, এগুলো কিন্তু মারাত্মক ডিসকাউন্টে যাচ্ছে, কিন্তু কোনো শাড়িটায় কোনো এতটুকু কোনো ডিসপিউট নেই। এই কালারটা দেখলে মনে পড়ে আমার মায়ের বিয়ের বেনারসিটা এই কালারের ছিল। খুব সুন্দর, খুব মিষ্টি একটা কালার। সাদা চন্দন লাল চন্দন মেশালে মনে হয় এরকম কালার আসে, কি জানি, আমি এই কালারটার ব্যাখ্যা করতে পারবো না। খুব সুন্দর কালার। এই যে ব্লাউজ পিস, আজকের এপিসোডের লাস্ট শাড়ি। এটা আবার পুরো অন্যরকম, পুরো সুতোর কাজ করা। এটা একটা লেস বসানো আছে ছোট করে। এর ভেতরে অনেকগুলো কালার আছে, ডিপ নস্যি কালারেরও আপনারা ব্লাউজ পরতে পারেন, এটাও পরতে পারেন, বা যেটা দেওয়া আছে সেটাও পরতে পারেন এক কালারের। এই যে আজকের মতো এখানেই রাখছি। ঊর্জার সাথে থাকবেন, পাশে থাকবেন, যেভাবে আসছেন। আপনারা অনেকে আমাকে খোঁজ করতেন ফোন করে যে কেন আসছি না, সবাই জানেন যারা ফোন করেছিলেন। আর যেন সেরকম বিপদে না পড়ি প্রভু জগন্নাথের কৃপায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।